আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সাব্রুম নগর পঞ্চায়েতের সাব্রুম কমলারজোত এলাকার একনিষ্ঠ দীর্ঘদিনের কংগ্রেস নেতা তথা ত্রিপুরার প্রদেশ কংগ্রেসের পিসিসির সদস্য শঙ্কর মল্লের বাসভবনে আজ বিকেলবেলা কংগ্রেসের পোড় খাওয়া নেতৃত্বদের নিয়ে একটি বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা হয়। আর এই গুরুত্বপূর্ণ আলোচনার বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের রাজ্যের সভাপতি আশিস কুমার সাহা, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের দক্ষিণ জেলার জেলা সভাপতি মৃদুল পাটালি, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের পিসিসির সহসভাপতি শঙ্কর মল্ল, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের পিসিসির সাধারণ সম্পাদক মিলন কর, 40 সাব্রুম ব্লক কংগ্রেসের সভাপতি মনোরঞ্জন দত্ত সহ আরও বলিষ্ঠ অন্যান্য নেতৃত্বরা। গুরুত্বপূর্ণ বৈঠকের শেষে আশিস কুমার সাহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, সাব্রুম মহকুমাতে সাতচাঁদ ব্লক এবং পোয়াংবাড়ি ব্লক এই দুটি ব্লকের অধীনে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ নির্বাচনে কংগ্রেস দলের পক্ষ থেকে প্রার্থী দেওয়ার পরিকল্পনা নিয়েছেন। আশিস কুমার সাহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরও জানান, এবারে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস দল এককভাবেই নির্বাচনে লড়বে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে আমাদের সাতচাঁদ ব্লক এবং পোয়াংবাড়ি ব্লকের যারা নেতৃবৃন্দ, পর্যবেক্ষক, জেলা সভাপতি, ব্লক সভাপতিদের এবং প্রদেশ কংগ্রেসের আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক সবাইকে নিয়ে আজকে এই সাব্রুমের প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক সহসভাপতি শঙ্কর মল্লর বাসভবনে এক আলোচনা সভায় আমরা মিলিত হয়েছি এবং এই আলোচনার মধ্যে দিয়ে এই মহকুমার যে ব্লকগুলিতে পঞ্চায়েতের সাধারণ নির্বাচনে প্রার্থী বাছাই পর্বে আমাদের নেতৃবৃন্দ ব্লক ভিত্তিক এবং জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত এই ত্রিস্তরীয় পঞ্চায়েতের প্রার্থী বাছাইয়ের কাজ ওনারা সংগঠিত করে চলেছেন। আগামী কয়েকদিনের মধ্যেই এই প্রার্থী বাছাই পর্ব সম্পন্ন হবে এবং এবারের পঞ্চায়েত নির্বাচনে মানুষের যে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই, পঞ্চায়েতগুলিতে যেভাবে দুর্নীতি মাথাচাড়া দিয়েছে, অগণতান্ত্রিক উপায়ে 2019 সালে এই পঞ্চায়েত নির্বাচনকে যারা ক্ষমতার অপব্যবহার করে এই নির্বাচনকে প্রহসনে পরিণত করে পঞ্চায়েত দখল করেছিল, আজকে পঞ্চায়েতের মানুষ নানাভাবে তারা যেমন বঞ্চিত, অন্যায়, অবিচার, নির্যাতন, এই পঞ্চায়েতগুলির মানুষকে শাসক দলের বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে তারা এগিয়ে আসছেন। আমরা বিশ্বাস করি যে এবারের নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন কমিশন সংগঠিত করার প্রয়াস নিয়েছে।